মাঝে কিছুদিন কোনো ব্লগ আপলোড দেওয়া হয়নি। আসলে নিজেরও শরীর ভালো ছিল না, আর ফ্যামিলিতে কিছু রিলেটিভেরও শরীর খারাপ, তাই মনটাও খারাপ ছিল। মোট কথা ব্লগ দেওয়ার মতো মুড ছিল না আর কি, সবকিছু মিলিয়ে। তো লাস্ট 2 উইকস কি করলাম আজকে সে ব্লগে দেখতে পারবেন। এটা হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে, একটা মাঝামাঝি বলবো না, প্রথম 10 দিনের কোনো একটা দিনের ক্লিপ। আমি হচ্ছে হসপিটালে যাচ্ছিলাম। তো বেবি হওয়ার 3 মাসের পর ওরা একটা চেক আপ করে, ফুল বডি চেক আপ। আর আমার যেহেতু প্রেগনেন্সি ডায়াবেটিস ছিল, তো সেটা কি কন্ট্রোলে এসছে কিনা সেটা চেক করারই একটা বেসিক্যালি আমার রেগুলার চেক আপ ছিল। তো আমি হসপিটালে যাচ্ছিলাম আমার হাজব্যান্ড আর বেবি সহ। সেদিন আর কি আমার হার্ট, কিডনি, লিভার, আইসাইট সবকিছু চেক করে দেখেছে ওরা। তো আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। তারপর সেদিন রাতে বাসায় এসে হচ্ছে আমার হাজবেন্ড বলছিল ওর নাকি বুটের ডাল দিয়ে গরুর মাংস খেতে ইচ্ছে করছে। বুটের ডাল রান্না করার ক্ষেত্রে যদি আগের থেকে ভিজিয়ে রাখা যায় তাহলে ওটা সেদ্ধ হতে কম সময় লাগে। তো আমার যেহেতু হসপিটাল থেকে আসতে আসতে একটু লেট হয়ে গিয়েছিল, বেশি সময় ছিল না, তো এর মধ্যে আর কি গরম পানি দিয়ে একটু বেশিক্ষণ জাল দিয়ে রান্না করে নিয়েছিলাম। এই ক্লিপটা হচ্ছে আমার বেবি হওয়ার পর আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা কেউ ওকে দেখেনি এখন পর্যন্ত। তো ওদেরকে আমরা একটা বাসায় ইনভাইট করেছিলাম একটা ছোট গেট টুগেদারের জন্য। ওদের জন্য হচ্ছে এশিয়ান কুইজিন রান্না করছিলাম। তো আমি মেনুতে রেখেছিলাম হচ্ছে তারকা ডাল। এখানে আমি 3-4 রকমের ডাল দিয়ে একটু ভালো মতো বাগার দিয়ে রান্না করেছিলাম। তারপর হচ্ছে রেখেছিলাম আমি মিন্ট সস, কারণ আমাদের খাবারগুলো অবশ্যই যতই আমরা মরিচ অ্যাভয়েড করি না কেন ওদের একটু হলেও ঝাল লাগবে। তো ওটা যেন একটু ব্যালেন্স হয়ে যায়, যেন একটা মিন্ট সস রেখেছিলাম একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারের জন্য। আর এটা হচ্ছে টোফু কোরমা করেছিলাম। ওর একটা ফ্রেন্ড আছে যে কিনা ভেজিটেরিয়ান, তো ও তো মাংস খাবে না, তাই ওর জন্য আমি চিকেন কোরমা যেভাবে করেছি সেম ভাবে টোফু কোরমা করেছি। সাথে ছিল হচ্ছে বিফ কাবাব, পোলাও, দেন পাপাডাম, যেটা আমাদের দেশে পাপড় বলা হয়। তারপর ছিল হচ্ছে গার্লিক নান। আর সাথে এদিকে হচ্ছে ডিজার্ট ছিল, ওটা ক্লিপ নেওয়া হয়নি। আমি শিরখুরমা বানিয়েছিলাম। আর এগুলো হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা বাবুর জন্য গিফট নিয়ে এসছে। ওরা যেহেতু ফার্স্ট টাইম ওকে দেখছে, তো ওদের ফ্রেন্ড গ্রুপে আমাদের বেবি হচ্ছে ফার্স্ট বেবি, তো খুবই খুবই আদর করছিল সবাই, দেখে খুব ভালো লাগছিল। আসলে ওরা এখন শুধু ফ্রেন্ড না, ওরা ফ্রেন্ড কাম ফ্যামিলি হয়ে গিয়েছে। আমাদের যে কোনো হ্যাপি মোমেন্ট বলেন, স্যাড মোমেন্ট, সবকিছুতে ওরা থাকে। এইগুলো হচ্ছে আমার জন্য। ওরা যেদিন আসছে তার 2 দিন পরে আমার বার্থডে ছিল, তো ওরা আমার জন্য গিফট কিনে নিয়ে আসছে। ইটস রিয়েলি রিয়েলি সুইট অফ দেম। একটা ফ্রেন্ড আমার জন্য কুকিং বুক নিয়ে এসছে, যেহেতু আমি কুকিং করতে পছন্দ করি। ইটস আ রিয়েলি থটফুল গিফট। দেন আরেকটা ফ্রেন্ড আমার জন্য অয়েল ডিফিউজার, দেন ক্যান্ডেল, চকলেট নিয়ে এসছে। আরেকজন ফ্লাওয়ার্স নিয়ে এসছে। প্রত্যেকটা গিফটই এত থটফুল ছিল আর এত লাভ দিয়ে আনা ছিল, মানে আম রিয়েলি গ্রেটফুল। আমার বার্থডে ছিল হচ্ছে 11 তারিখ, আর এই ক্লিপগুলো হচ্ছে 10 তারিখের। তো আসলে বার্থডের জন্য আমার হাজবেন্ড আমাকে বললো যে যাও তুমি একটু মি টাইম কাটিয়ে আসো, বাইরে গিয়ে ঘুরে আসো, আমি ওকে দেখাশোনা করি বাসায়। তো আমি একা বের হয়ে গিয়েছিলাম। আমি হচ্ছে একটু মলে যাচ্ছিলাম, কিছু টুকটাক কাজও ছিল আর একটু ঘোরাফেরা করতে, মানে আসলে বাসায় বসে থাকতে থাকতে খুব বোরিং লাগে মাঝে মাঝে। আর সব সময় বাবুকে নিয়ে সব জায়গায় মানে ঘোরাও যায় না, কারণ ওর খাবারের টাইম, ঘুমের টাইম এগুলো একটু মাথায় রাখতে হয়। তো একা গেলে কি একটা ফ্রিডম থাকে, তো আমি আসলে একাই বের হয়ে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমার কাজ যেটা ছিল, আমার আইব্রাউজ থ্রেডিং করা দরকার ছিল, তো আমি ওটার জন্য ওয়েট করছিলাম এখানে বসে বসে। দেন আমি আমার একটা H&M থেকে পার্সেল কালেকশন ছিল, আমি ওটাও কালেক্ট করলাম। দেন হচ্ছে আমি টিকে ম্যাক্সে ঢুকলাম। আমার টিকে ম্যাক্সে কাজ থাকুক আর না থাকুক একটু ঘুরতে ভালো লাগে, কারণ হচ্ছে ওদের এত পরিমাণে কুকিং ইউটেন্সিলস বা অ্যাপ্লায়েন্সেস থাকে, আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। আমি কিনি আর না কিনি, আমার দেখলে খুব শান্তি লাগে। এই দিন আমি হচ্ছে শুধুমাত্র মানে ওখানে মানে আমি আধা ঘন্টার মতো ছিলাম, আমি ঘুরে ঘুরে শুধু দেখছিলাম, কিচ্ছু কিনিনি, আমি কিছুই কিনিনি। মানে কারণ আমার দরকার নেই। আর যেহেতু ইউকেতে স্টোরেজ শর্ট থাকে বাসাগুলোতে, তাই অতটা কিনে স্টোরেজ নষ্ট করার দরকার নেই। কিন্তু আমার দেখে খুবই শান্তি লাগছিল, আমার খুব ফ্রেশ লাগছিল সব জিনিসপত্র দেখে। তো আমি টিকে ম্যাক্সে শুধুই একদম স্ট্রেট কুকিং সেকশনে চলে যাই। ওখানে ঘুরে ঘুরে আমি কি কি নতুন প্লেট বাটি আসলো, কি কি অ্যাপ্লায়েন্সেস আসলো, নতুন ফ্রাইং প্যান কি কি আসলো, এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেহেতু সামনে ইস্টার আসছে আর স্প্রিংও আসছে, তাই ওইগুলো কনসেপ্ট মাথায় রেখে ওরা সব নতুন নতুন কালেকশন আনছে। তো দেখে খুবই শান্তি লাগছিল আমার।
থেকে বের হয়ে আমি হচ্ছে একটু ওয়াটারস্টোনে যাচ্ছিলাম। ওয়াটারস্টোন হচ্ছে একটা বইয়ের দোকান। এখানে অনেক রকমের ভেরিয়েশনের বই পাওয়া যায়। সব এজের মানুষের জন্য বই আছে। আমি হচ্ছে আমার ছেলের জন্য বই দেখছিলাম। আমি প্রত্যেক মান্থে ওর জন্য একটা করে বই কিনি ওর ব্রেইন ডেভেলপমেন্টের জন্য। ওর যে বয়সে যতটুকু বোঝার ক্ষমতা ওটার উপর ডিপেন্ড করে বইগুলো কিনি। আলহামদুলিল্লাহ ও যেহেতু এখন বড় হচ্ছে, আস্তে আস্তে টেক্সচার বোঝা শুরু করেছে। তো এই জন্য ওরকম একটা বই দেখছিলাম ওর জন্য। তারপর ওগুলো করে প্রায় আমি 4 ঘন্টার মতো বাইরে ছিলাম। তো 4 ঘন্টার মতো মি টাইম কাটিয়ে আমি বাসায় চলে আসছিলাম। তো যখন গেলাম তখন ক্লাউডি ছিল। আস্তে আস্তে দেখি বৃষ্টিতে একদম সব কাক ভেজা। বার্থডের দিন আসলে ওরকম কোনো ক্লিপ নেই, কারণ আমার হাজবেন্ড ওদিন একটু আন্ডার দ্য ওয়েদার ছিল, তো ওরকম কিছুই করা হয়নি। তবে সন্ধ্যার দিকে ও আমার জন্য নান্না বিরিয়ানি থেকে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, মেজবানি মাংস এগুলো কিনে নিয়ে এসেছিল। তো এই ক্লিপগুলো হচ্ছে 14 তারিখের ভ্যালেন্টাইন্স ডে। আমার হাজবেন্ড ভ্যালেন্টাইন্স ডেতে বিশ্বাসী না। ওর কথা হচ্ছে যে একটা স্পেসিফিক দিনেই কেন আমার ওয়াইফকে আলাদা করে প্যাম্পার করতে হবে। আমার যেদিন ইচ্ছা আমি সেদিনই প্যাম্পার করব। যাই হোক, তো সেদিন হচ্ছে আমরা ডিনারে গিয়েছিলাম। আমরা হচ্ছে রয়্যাল নবাবে গিয়েছিলাম। এটা একটা পাকিস্তানি বাফে রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে ইলফোর্ড পড়েছে, আমরা ইলফোর্ডেরটা গিয়েছি। আরো অনেকগুলো ব্রাঞ্চেস আছে ওদের। সেদিন আসলে ওরকম ভাবে কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ ওদিন এত বিজি ছিল রেস্টুরেন্টটা। একে তো সেদিন ছিল ফ্রাইডে নাইট, দ্বিতীয়ত ছিল ভ্যালেন্টাইন্স ডে। তো সবকিছু মিলে প্রচুর ক্রাউডেড ছিল। তো আমি যতটুকু পেরেছি টুকটাক ক্লিপ নিয়েছি। আমি হচ্ছে এখানে চাট খাচ্ছিলাম অনেকদিন পর। এরকম ফুচকা, চাট, সামোসা চাট এগুলো খেতে পেরে মানে আমি খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম। তো আমি হাপুস হুপুস করে ওগুলোই খাচ্ছিলাম একটু পর পর নিয়ে নিয়ে। তো এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার লিটারালি মুখে পানি চলে আসছে ক্লিপিং গুলো দেখে। আসলে খুবই খুবই মজা ছিল ওইগুলো। আর এই তো ওদের যে অথেন্টিক ডিশগুলো ছিল, যেমন ল্যাম্ব চপ, দেন বিরিয়ানি ট্রাই করেছিলাম, ওদের ল্যাম্ব কারাহি। টু বি অনেস্ট আমার ওদের বিরিয়ানি একটু ভালো লাগেনি। খুব ট্যাঙ্গি একটা ফ্লেভার আর খুব আলগা একটা মশালা দেয়া আছে এরকম একটা লাগছিল। তবে ওদের ল্যাম্ব কারাহিটা আমি সাজেস্ট করবো, যদি কখনো কোনো পাকিস্তানি রেস্টুরেন্টে ভিজিট করেন ওদের ল্যাম্ব কারাহিটা ট্রাই করবেন, ওটা খুব মজার ছিল। আর এখানে হালিম ট্রাই করেছিলাম, হালিমটাও আমার একটু ভালো লাগেনি, তবে ওদের হালুয়াটা খুব মজা লেগেছে। আর ডিজার্টের আসলে ওরকম কোনো ক্লিপিং নেওয়া হয়নি। ডিনার করে তারপর আমরা বাসায় চলে আসছিলাম, কারণ ওদিন আসলে প্রচন্ড ঠান্ডা ছিল বাহিরে। আর লেট নাইট করে আমরা বাবু কিনে বাইরে থাকাটা প্রেফার করছিলাম না, তাই আসলে আমরাও যতটুকু খেতে পেরেছি খেয়ে দিয়ে আমরা বাসায় চলে আসছিলাম। তো আজকের ব্লগটা এতটুকু ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।